अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। या बनी आदम खुज़ू ज़ीनतकुम इंद कुल्लि मस्जिद व कुलू वशरबू वला तुसरिफू इन्नहु ला युहिब्बुल मुसरिफिन। सम्मानित भातृमंडলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে হেদায়েত দান করেছেন, সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন দ্বীন ইসলামের একজন মুসলিম জীবনে সমস্ত ক্ষেত্রে ছোট বড় আকীদার বিষয়, ইবাদতের বিষয়, আখলাক, আমল, চলাফেরা, আদান প্রদান, কেনা বেচা, সমস্ত ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবে দিক নির্দেশনা দিয়েছেন। এ হচ্ছে দ্বীন ইসলামের পূর্ণতার বাস্তব প্রমাণ, যে সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমে ঘোষণা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জীবনী, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি সাহাবায়ে কেরামদেরকে ছোট ছোট বিষয়, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলি ও শিক্ষা দিতেন। এক ইহুদি কোন এক সাহাবীকে বলছে সে যে লাকাদ আল্লামাকুম নবিয়ুকুম কুল্লা শাই হাত্তাল খিরাআহ, তোমাদের নবী এমন নবী, আরে বড় বড় কথা বলবে, অনেক উঁচু মানের কথা বলবে, হ্যাঁ, কিন্তু তোমাদেরকে সব কিছু শিখায়। লাকাদ আল্লামাকুম নবিয়ুকুম কুল্লা শাই, তোমাদের নবী তোমাদেরকে সব কিছু শিখায়, প্রত্যেকটি বিষয় সম্পর্কে শিখায়। হাত্তাল খিরা, এমনকি পেশাব পায়খানার আদব কায়দাও, পেশাব পায়খানার বাথরুমে কেমন করে যেতে হবে, কেমন করে বসতে হবে, কেমন করে উঠতে হবে, বেরোতে হবে, ইত্যাদি ইত্যাদি, এসব নিয়ম কানুন এগুলিও শিখায়। তার উদ্দেশ্য ছিল অসৎ, ইহুদির উদ্দেশ্য ছিল অসৎ উদ্দেশ্য, যে মোহাম্মদ যদি নবী হবে তো বড় বড় যারা ব্যক্তিত্ব তারা বড় বড় কথা বলবে, হ্যাঁ, অনেক বড় বড় কথাবার্তা বলবে, আকাশ ছোঁয়া কথা বলবে, এসব কথা বলে, বাথরুমের কথা বলে, এসব কথা শিখায়। কিন্তু সাহাবী উত্তরে বলেছিলেন যে আজাল, অবশ্যই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের কোনো কথাই ছাড়েননি, ছোট থেকে বড় সমস্ত কিছু আমাদেরকে শিখিয়েছেন। হাদিসটি লম্বা আছে, ভূমিকা স্বরূপ আজকের আলোচনার শুরুতে এ হাদিসের একটু অংশ পেশ করলাম। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের প্রত্যেকটি বিষয় সম্পর্কে উম্মতকে সজাগ করে সচেতন করে দিয়ে গেছেন। এমন কোনো ক্ষেত্র নেই যা স্পষ্ট আছে, যার ফলে না জেনে ভুল করছি, জানার সুযোগ সুবিধা পাচ্ছি না সেই জন্য ভুল করছি, এইসব ওজোর না দুনিয়ায় চলবে কোনো মুসলিমের, আর না আখেরাতে বিচার দিবসে চলবে, এসব চলবে না। আলোচ্য বিষয় আজকের হচ্ছে পানাহারের আদব কায়দা বা পানাহার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আল্লাহ রাব্বুল সূরা আরাফের আয়াত নম্বর 31 ইরশাদ করেছেন, ইয়া বনি আদম, হে আদম সন্তান। প্রত্যেক মানুষকে আল্লাহ সম্বোধন করেছেন আদম সন্তানকে, নর হোক আর নারী হোক। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা তোমাদের সাজসজ্জা গ্রহণ করো, তোমাদের পোশাক পরিচ্ছদ, লেবাস পোশাক হচ্ছে অলংকার। খালি গায়ে থাকলে দেখতে ভালো লাগে না, কিন্তু ভালো জামা কাপড় লাগান, সুন্দর ডেকোরেশন আপনার জন্য, আমার জন্য, হ্যাঁ, দেখতে কত সুন্দর লাগে। তো জিনাত বলতে এখানে পোশাককে বোঝানো হয়েছে, তোমাদের পোশাক, ভালো ভালো সাজ,
এগুলি তোমরা গ্রহণ করো ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদে যাওয়ার সময়, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগীর সময়, সালাতের ইবাদত, নামাজের সময়, নামাজে ফরজ হোক আর নফল হোক আর সুন্নাত হোক, নামাজে তোমরা ভালো সাজসজ্জা গ্রহণ করবে, ভালো পোশাক পরিধান করবে। ওয়াকুলু ওয়াশরাবু, এবং তোমরা পানাহার করো, খাও এবং পান করো। ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, এবং পানাহারের ক্ষেত্রে তোমরা বাড়াবাড়ি করিও না, অপব্যয় করিও না, অপচয় করিও না। ইসরাফের সবগুলি অর্থ হয়, ইসরাফ করিও না, অপচয় করিও না, অপব্যয় করিও না, বা বাড়াবাড়ি করিও না। খাবারের বা পানির বিভিন্ন দিককে সামিল, খাওয়ার সম্পর্কে বাড়াবাড়ি করা অর্থাৎ আপনার প্রয়োজনের বেশি, যথেষ্ট হবে এতটাই খাওয়া যথেষ্ট, কিন্তু ভালো খাবার পেয়েছেন খুব বেশি করে একবারে পুরো দমে খেয়ে ফেললেন, ইসরাফ করলেন, আপনি নিজের পেটেই ঢুকালেন আপনি, কিন্তু আপনি প্রয়োজনের বেশি খেলেন, এটা ইসরাফ, যেটা আপনার শরীর স্বাস্থ্যের ক্ষতি করবে। আর শরীর স্বাস্থ্যের ক্ষতি, স্বাস্থ্যগত ক্ষতি ছাড়াও ঈমান আমলের ক্ষতি রয়েছে। এই জন্য আরবিতে বড় বড় উলামায়ে কেরামদের একটি উক্তি, মান নামা কাসিরান, মান আকালা কাসিরান নামা কাসিরান, যারা খুব বেশি বেশি পরিমাণে খায় তারা বেশি বেশি ঘুমায়, আর ওমান নামা কাসিরান, আর যে বেশি বেশি ঘুমায়, দিনে 8 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা ঘুমায়, খাসেরা কাসিরান, সে বেশি বেশি ক্ষতিগ্রস্ত হয়। বেশি ঘুমালে যে শরীর ভালো থাকবে এমন কথা নাই, এতে বেশি ক্ষতিগ্রস্ত হবে, বেশি ক্ষতিগ্রস্ত হবে। সময়ের দিক থেকে সময়টাকে ভালো কাজে লাগালে দুনিয়ার কিছু ভালো রুজি হাসিল হইতো, অথবা দিনের ইবাদত বন্দেগী হইতো। রাত্রে যতটা সুযোগ পেলেন পুরোটাই শুইলেন, দিনে যত সুযোগ পেলেন পুরোটাই শুইলেন, হ্যাঁ ঘুমালেন, তাহলে না রাত্রে আপনার তাহাজ্জুদ আছে, আর না দিনে সকালবেলা সালাতুদ দুহা আছে। রাত্রে যা ঘুমাইলেন, খুব ভালো মানুষ হলে ফজর নামাজটা যদি পড়ে নেন তো জানতে হবে যে ভালো মানুষ আজকালকার, টাইমে পড়ে নেন তাহলে। আর তারপর ফজর পর আবার শুইলেন, দিলেন জোহর, একবার একটানা জোহর, তার না সকালবেলা সালাতুদ দুহা আর না রাত্রে তাহাজ্জুদ। আর এর উপর যদি ফজর যায় ঘুমের কারণে, তাহলে তো ইসলাম থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। বাড়াবাড়ি এটা একটা, বাড়াবাড়ি হচ্ছে যে খাওয়া দাওয়ার প্রয়োজন আপনার এতটা, কিন্তু আপনি থালাতে নিলেন ওর বেশি, সে আপনি হোটেলে গিয়ে খরিদ করার ক্ষেত্রে হোক অথবা যার বাড়িতে হোক, আর তারপরে যা খেলেন আর বাকিটা ফেলে দিলেন আপনি। অনেক লোককে দেখা যায় প্রয়োজন নেই, ঠিক আছে আপনাকে উঠিয়ে দিচ্ছে, তা আপনি অতটাই না যতটা আপনার প্রয়োজন দিল, তখন কিছু নিষেধ করলেন না, আর পরে দেখা গেল যে গোস্ত ছেড়ে দিল, হ্যাঁ রে মাছের পিস ছেড়ে দিল, ঝোল ছেড়ে দিল, থালা পরিষ্কার করে মোটেই খেলো না। এটা ইসরাফ, অপব্যয় করা, অপচয় করা, এটা বাড়াবাড়ি করা। এই খাবার এই জন্য নয় যে আপনি থালাতে ফেলে দেবেন, ধুয়ে ফেলে দেবেন। এইরকম অপচয় হচ্ছে প্রয়োজন, আপনার প্রয়োজন যতটা, আর তারপরে আপনার যোগ্যতা যতটা, আর্থিক যোগ্যতা, তার বেশি খরচ করা। আপনার আর্থিক যোগ্যতা হিসাবে আপনার প্রয়োজন মেটাবেন না, আপনি আশেপাশে যেসব লোকেরা বসবাস করে তাদের মানে আপনি আপনার জীবনের মানকে উঠিয়ে ফেলেছেন, যার ফলে নিচে নামাইতে পারছেন না। যেখানে বাস করি পাড়া প্রতিবেশী যেমন খাই দেয় তেমন না চলতে হবে, যেমন চলাফেরা করে, যেমন তাদের স্ট্যান্ডার্ড ওই রকম না আমার হইতে হবে। জীবনের মান, খাওয়া দাওয়ার মান ইত্যাদি না, ইসরাফ। এটা আপনার যতটা চাদর লম্বা ততটা পা লম্বা করবেন, তার বেশি লম্বা করলে লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন, ধিক্কৃত হবেন। এইসব কথা কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল অন্য জায়গায় বলেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারী, অপব্যয়কারী, তারা যারা বাড়াবাড়ি করে পানাহারের ক্ষেত্রে, তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের জাতি সম্পর্কে কোরআনে কারীমের সূরা বাকারা আয়াত নম্বর 60 ইরশাদ করেছেন, ওয়াইজিস্তাসকা মূসা লিকওমি। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কবল থেকে নাজাত পেলেন, ফেরাউন তার সেনাবাহিনী ধ্বংস হয়ে গেল, লোহিত সাগরে ডুবে সাগর পারে তিহের ময়দানে চলে আসলেন। খোলা ময়দান, না বাড়ি না ঘর, কিছুই নেই। বৃষ্টি হলে বৃষ্টি থেকে বাঁচার কোনো উপায় নেই,
আর রোদ থেকে বাঁচার কোনো উপায় নেই, খোলা ময়দান। তখন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নিয়ামত দিয়েছেন, খোলা মাঠে মরুভূমি, পানির প্রয়োজন, পানি কোথায় পাবেন? পানিও নেই, খাবার নেই, সবকিছু আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল জাতিকে আল্লাহ সব দিয়েছিলেন। রৌদ্র থেকে বাঁচার জন্য ওয়াজাল্লালনা আলাইহিমুল গামাম, আল্লাহ বলছেন মেঘ বাদলের মেঘমালার আমি কি করেছিলাম? ছায়া করে দিয়েছিলাম। মেঘমালা তাদের ছায়া করত, ঘর বাড়ির প্রয়োজন নেই, ছাউনির প্রয়োজন নেই, কিছুই নেই, মেঘমালা তাদের ছায়া করেছে, রৌদ্র থেকে বাঁচাচ্ছে। আর খাবারের জন্য আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, আর তাদের মান্না সালওয়ার খাবার আল্লাহ নাযিল করেছেন। তো খাবারের ব্যবস্থা ওখানে, নতুন জায়গায় কি মরুভূমিতে কি খেতে পাবে? পানি লাগবে, পানির কথাই আয়াতে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসার কাছে মুসা আলাইহিস সালাম পানি চ্যালেঞ্জ, আল্লাহ আমার জাতির পানির ব্যবস্থা করে দাও। ওয়াইজিস্তাসকা মুসা লিকওমি, মুসা আলাইহিস সালাম যখন নিজের জাতির জন্য আল্লাহর কাছে পানি চ্যালেঞ্জ, আল্লাহ পানির ব্যবস্থা করো। ফাকুলনা, আল্লাহ বলছেন আমি তখন বললাম ইদরিব বিআসাকাল হাজার, তোমার লাঠি যে আছে মুজিজার লাঠিটা পাথরে মারো, আঘাত করো। যেটা লোহিত সাগরে মারায় রাস্তা তৈরি হয়েছিল, হ্যাঁ, আর ওই লাঠি নিক্ষেপ করলে অজগর সাপ হইতো, আর তাতে তিনি বিজয় লাভ করেছে জাতিগরদের ওপর। জাতিগররা সারেন্ডার করে, নত করে ইসলাম গ্রহণ করেছে, ঈমান নিয়ে এসছে। সব কথা মুসা আলাইহিস সালামের জীবনীতে রয়েছে, কোরআনে কারিমে রয়েছে। ওই লাঠি, এটা একটা মুজিজা। পাথরের ওপর লাঠির বাড়ি দিলে লাঠি ভেঙে যাবে, পাথরের কি হবে? কিছুই হওয়ার কথা নাই, কিন্তু এটাও একটা মুজিজা। ফাকুলনা, আল্লাহ বলছেন ইদরিব বিআসাকাল হাজার, তোমার লাঠিটা পাথরে মারো। লাঠি মারতেই কি হলো? ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা, সেই পাথর থেকে ঝর্ণাধারা প্রবাহিত হলো। একটি না, কয়টি? 12টি। আরে 12টা ঝর্ণার কি প্রয়োজন? হ্যাঁ প্রয়োজন। বনি ইসরায়েলের 12টা গোত্র ছিল, 12টা বংশ ছিল। কারণ বনি ইসরায়েল মানে ইসরায়েলের আওলাদ। তো ইসরায়েল কাকে বলা হয়? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের কয়জন ছেলে ছিলেন? হ্যাঁ 12 জন ছিলেন না? ছিলেন না? ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, ইউসুফ আলাইহিস সালাম বলছেন আমি 11টা তারকা দেখছি, 11 তারকাকে দেখছি সিজদা করতে, তাই না? তো 11 তারকা মানে 11 ভাই, আর ওকে দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে 12 ভাই। তার এই 12 ভাইয়ের 12টা বংশ হয়েছে। মুসা আলাইহিস সালাম সেই বংশেরই লোক। মুসা আলাইহিস সালামের যুগ আস্তে আস্তে এই ইউসুফ আলাইহিস সালামের 12 ভাইয়ের বিরাট বিরাট এক একটা করে বংশ হয়েছে, এক একটা গোত্র হয়েছে। আর এক এক গোত্রের জন্য এক একটা ঝর্ণার প্রয়োজন, না হলে কলহ বিবাদ হইতে পারে। পানি নিতে গেছে অন্যদের ঝর্ণা, যার গায়ে জোর সে আগে নিবে, আগে আমরা পানি নিই তারপরে তোরা নিবি। হয় না? হয় না? আমাদের দেশে সেচের ক্ষেত্রে হয় ওই রকমই। যেসব গ্রামে পানি নেই, শুধু একটা হয়তো কুয়া আছে, ওখান থেকে পানি নিয়ে আসতো, কি যে লাইন লাগিয়ে থাকতে হয় ইত্যাদি। হ্যাঁ, এই ঝগড়া বিবাদ কলহ জানা হয়। এক এক গোত্রের জন্য 12 ভাইয়ের গোত্র, ইয়াকুব আলাইহিস সালামের ছেলেদের, ইসমাঈল আলাইহিস সালামের ভাইরা যে 12টা, আর 12 ভাইয়ের গোত্রের জন্য মুসা আলাইহিস সালামের জামানে 12টা ঝর্ণা প্রবাহিত হইল। আর নির্ধারিত করে দেওয়া হলো কাদ আলেমা কুল্লু উনাসি মাশরাবাহুম, প্রত্যেকে জেনে নেবে ওই সব 12 বংশের যে তাদের পানির স্থান কোনটি, কোনটা ঝর্ণা কোন গোত্রের, কোন বংশের। আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু, ওই বনি ইসরাইলকে বললাম যে তোমরা পানাহার করো, খাও দাও, মান্না সালওয়া খাও, আর এই পানি পান করো, ঝর্ণার একবার ফ্রেশ পানি, মির রিজকিল্লাহ, আল্লাহর রিজিক, আল্লাহর স্পেশাল রিজিক খাও। আল্লাহর রিজিক খেয়ে আল্লাহর জমিনে আবার বিপর্যয় সৃষ্টি করিও না, কলহ বিবাদ করিও না, মারামারি করিও না, দ্বন্দ্ব করিও না। ওয়ালা তাসাউ ফিল আরদে মুফসিদিন, আর খেয়ে দে আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করিও না, হ্যাঁ, বিশৃঙ্খলা সৃষ্টি করিও না, অশান্তি সৃষ্টি করিও না। ফাসাদের অনেকগুলি অর্থ, যতগুলি বিশৃঙ্খলা আর ফাসাদের মধ্যে সবগুলি, এগুলি থেকে তোমরা বাঁচো। তার আল্লাহ পাকে রিজিক খেয়ে দিয়ে নিয়ামত ভোগ করে আল্লাহর আনুগত্য প্রকাশ করতে হবে। আকীদায় আল্লাহর আনুগত্য প্রকাশ করবেন, ইবাদত বন্দেগীতে আল্লাহর আনুগত্য প্রকাশ করবেন, আখলাক চরিত্রে আদান প্রদানে একজনের অপরজনের সাথে চলাফেরার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য প্রকাশ করবেন, অশান্তি সৃষ্টি করবেন না।
আল্লাহর নিয়ামত খাবেন আর আল্লাহর জমিনে মারামারি, খুন করা, জুলুম করা, হ্যাঁ, বাড়াবাড়ি, শোষণ করা, এইসব নয়। ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই ছিল রিজক সম্পর্কে, যে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজক দিয়েছেন খাদ্য আর পানীয়, আর তার শুকরিয়া আদায় করতে বলেছেন, তাতে যেন আমরা কোন রকমের আল্লাহ রিজিক পেয়ে আল্লাহর অকৃতজ্ঞ না হয়, আল্লাহ নাশুকর গুজার না হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে পানাহার দিয়েছেন, আমাদেরকে রিজিক দিয়েছেন, সেটার সৎ ব্যবহার করা, সঠিকভাবে সেটাকে যেইভাবে আল্লাহ পাক গ্রহণ করতে বলেছেন সেভাবে গ্রহণ করা, যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহারের নীতিমালা নির্ধারণ করেছেন তার কথা কাজের মাধ্যমে সেইভাবে পানাহার করা, এটাই হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর খেয়ে দে আর আল্লাহর জমিনে ফাসাদ থেকে বেঁচে থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পানাহারের আদর্শ সম্পর্কে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির সবচেয়ে বড় শিষ্য ছাত্র, তার অনেকগুলি কিতাব রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে জাদুল মাদ, 5 খণ্ডে রয়েছে। এই জাদুল মাদের সংক্ষিপ্ত আকারে একটা সংক্ষিপ্ত জাদুল মাদ শেখ মাহমুদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি 1 খণ্ডে করেছেন। তো এই জাদুল মাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আদর্শ বর্ণনা করা হয়েছে। তার একটা পার্ট, একটা অংশ হচ্ছে পানাহারের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এছাড়াও ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বিভিন্ন কিতাবাদিতে এই বিষয়গুলি তিনি বিভিন্ন জায়গায় পেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পানাহারের আদর্শ সম্পর্কে তিনি যে কথাগুলি পেশ করেছেন সেখান থেকে আমি আজকের আলোচনাটি বিশেষভাবে নিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদ্যে হাত রাখতেন, যখন হাত রাখতে যাচ্ছেন আপনি খাবারে, তখন বিসমিল্লাহ বলতেন, কালা বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলতেন। আর যারা তার সাথে খাচ্ছে তাদেরকেও বিসমিল্লাহ বলতে নির্দেশ দিতেন। শুধু নিজেই চুপচাপ মনে মনে বিসমিল্লাহ বলে নেবেন, আর পাশের লোকেরা বিসমিল্লাহ বলল কি বলল না সে সম্পর্কে আপনি ওদের মধ্যে সিনিয়র, আপনি ওদের মধ্যে শিক্ষিত, আপনি ওদের মধ্যে বেশি আল্লাহ ভীরু বা আপনাকে বড় মনে করছে, আর আপনি চুপচাপ মনে মনে বিসমিল্লাহ বলে নিলেন আর উচ্চারণ করলেন। উচ্চারণ করলে তো স্মরণ হয়ে গেল বিসমিল্লাহ, আসেন বিসমিল্লাহ করেন, বিসমিল্লাহ, তাহলে হয়ে গেল। হয় এইভাবে বলেন যে আসেন বিসমিল্লাহ করি, তাহলে হয়ে গেল যে বিসমিল্লাহ বলতে হয়। আর না হলে বলেন যে বিসমিল্লাহ বলেন, ক্লিয়ার সরাসরি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিসমিল্লাহ বলতেন এবং সাথী সঙ্গীদেরকে যারা সাথে খেত তাদেরকে বিসমিল্লাহ বলতে নির্দেশ দিতেন। ওয়াকুল ইযা আকালা আহাদুকুম, যখন তোমাদের কেউ খাবার খাবে, ফালিয়াজকুর ইসমাল্লাহি তাআলা, মহান আল্লাহর নাম যেন উল্লেখ করে, বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলাই যথেষ্ট, কিন্তু কেউ যদি বিসমিল্লাহির রহমানের পুরা বলে তো সেটা নাজায়েজ বলা যাবে না, কারণ কোন সময় একটা অংশ বললে পুরো উদ্দেশ্য করা হয়েছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়লেন, তার মানে শুধু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহা গোটাটাই পড়লেন, সূরা ফাতিহা গোটাটাই পড়লেন, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা বলতেন, মানে একটা আয়াত শুধু না, গোটা সূরাটা। তাহলে বোঝা গেল যে এই সম্ভাবনা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় যে বিসমিল্লাহ বলতে বিসমিল্লাহির রহমানির রহিম, কেউ শুধু যদি বলে নেই তো কোনো আপত্তি নেই। আর কেউ যদি বিসমিল্লাহ বলে, কারণ হাদিসে সাম্মিল্লাহ, আল্লাহর নাম উচ্চারণ কর, বিসমিল্লাহ বলা আছে, তো বিসমিল্লাহ বলে নাই তাতেই সুন্নত আদায় হয়ে যাবে, যথেষ্ট ইনশাআল্লাহ। সুতরাং এই ক্ষেত্রে বাড়াবাড়ির কোনো প্রয়োজন করে না। ফাইনাসিয়া, যদি ভুলে যান শুরুতে বিসমিল্লাহ বলতে, আইয়াজকুর ইসমাল্লাহ ফি আউয়ালিহি, শুরুতে বলতে ভুলে গেছেন, ফালিয়াকুল বিসমিল্লাহ ফি আউয়ালিহি ওয়া আখিরিহি, ফি দিয়ে বলেন, অথবা বিসমিল্লাহ আউয়ালাহু ওয়া আখিরাহু, আল্লাহর নামে শুরু করছি শুরুতেও এবং শেষেও, যেখানে হোক না কেন আল্লাহর নামে শুরু করছি। তিরমিজিতে, আবু দাউদে হাদিস রয়েছে এবং হাদিস সহিহ। পানাহারের শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত, মুস্তাহাব না ওয়াজিব, এই ক্ষেত্রে দ্বিমত থাকলেও সহি মত হচ্ছে যে পানাহারের ক্ষেত্রে বিসমিল্লাহ বলা ওয়াজিব। মনে যদি থাকে, আপনার স্মরণে থাকে বিসমিল্লাহ বলা ওয়াজিব, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন, নির্দেশ দিয়েছেন।
এটা হচ্ছে সহি। ও আহাদিসুল আমরে বিহা সাহিহাতুন লা মুআরাজ আলাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ যখন দিয়েছেন আর এগুলি সহি হাদিস, এর বিপরীত কোনো হাদিস নেই যেটাতে ইঙ্গিত করে যে না বিষয়টি হালকা, বললে ভালো, না বললে অসুবিধা নেই, বিসমিল্লাহ বললে ভালো, না হলে অসুবিধা নেই, এরকম কথা নেই। সুতরাং বিসমিল্লাহ বলা অজেব বলবো, স্মরণ থাকলে। যেমন ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা মনে থাকলে অজেব, আর ভুলে গেলে একজন মুসলিমের জন্য মাফ। তবে বিসমিল্লাহ বললে যে উজু করার ওপর আরেকটা সওয়াব রয়েছে, সেটা থেকে বঞ্চিত থাকবে অনেক ওলামারা বলেছেন। 2 নম্বর পানাহের আদর্শ সম্পর্কে যে বিষয়, সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থেকে যখন খাবার খাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, তারপর যখন উঠিয়ে না হয়তো তখন তিনি বলতেন আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সমস্ত প্রশংসা সে আল্লাহ, হামদান কাসীরান অসংখ্য প্রশংসা, তাইয়্যিবান পাক পবিত্র প্রশংসা, মুবারাকান ফি যাতে বরকত দেওয়া হয়, গায়রা মাকফিইন ওয়ালা মুআদ্দাইন। এই খাবার এইটাই আমার জন্য যথেষ্ট না আল্লাহ, যে এটাই শেষ হলো, আরো প্রয়োজন, মানে আগামীতে প্রয়োজন আল্লাহ তুমি দেবে। ওয়ালা মুআদ্দাইন, আর এটাই শেষ বিদায় নাই খাবার থেকে যে আর খাবার খাবো না, কোনোদিন প্রয়োজন হবে না, পানির প্রয়োজন, এরকম নয়। ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা, হে আমাদের রব, আর এতে থেকে আমরা অভাব মুক্ত নই, অমুখাপেক্ষী নই খাবার থেকে, পানীয় থেকে। সহিহ বুখারীর হাদিস 5142 নম্বর হাদিস। 3 নম্বর আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানাহারের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খাবারের দোষ ত্রুটি বর্ণনা করেন নাই। এই রোগটা আমাদের মধ্যে আছে, মহিলাদের মধ্যে আছে আর পুরুষদের মধ্যে আছে। একটু খাবারে লবণ বেশি হয়ে গেলে, ওই এই কোনো খাবার হয়েছে নাকি, ঝাল বেশি হয়ে গেছে, কম হয়ে গেছে, মনের উল্টা হইলেই সাথে সাথে একবারে হাট বাজার লাগিয়ে দেন, হইচই, এই হয়েছে, সেই হয়েছে, এই দোষ, এই দোষ, রান্না ঠিক হয়নি, কাঁচা থেকে গেছে, গন্ধ আসছে, ইত্যাদি ইত্যাদি। এইরকম দোষ ত্রুটি বর্ণনা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি। যদি রুচি হলো খেলেন, না হলে খেলেন না, এটি করবেন আপনি। আপনার খেতে গেলেন, দেখলেন যে আপনার কাছে আপত্তি লাগছে, আপনার জন্য রুচিকর হচ্ছে না, আপনি খেয়েন না, হাত উঠিয়ে নেন। কিন্তু আপনি দোষ ত্রুটি বয়ান করলে হবে কি যে আরো যেসব ভাইরা খেত তাদের অরুচি হয়ে যাবে, এটা সবচেয়ে বড় ক্ষতি। এক তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের খেলাপ করলেন না, আর এই একটু ক্ষতি। অনেক ভাইদেরকে দেখা যায়, ঠিক আছে বাসি খাবার, ঠান্ডা খাবার খাবেন না, আমি ঠান্ডা খাবার খাইতে চাই না, এইরকম সবাই প্রায় মানুষ। গরম যদি আপনি খেতে পান তো ঠান্ডা খেতে পারেন, কিন্তু অনেক ভাইরা ক্ষুধার্ত আছে, ওকে ঠান্ডা দেন আর বাসি দেন, খেয়ে ফেলবে। অনেকে হয়তো খাবেন না, তো যেমনই দেখছেন ও একেবারে ঠান্ডা হয়ে গেছে, বরফ হয়ে গেছে, একবারে খাওয়া যায় না, এরকম কথা বলবেন। অর্থাৎ কি পাশের লোকের অরুচি হয়ে যাবে, বা অরুচি না হলে লজ্জায় পড়ে যাবে যে ও ঠান্ডা বলে, বাসি বলে, আর রুচিকর নাই, গন্ধ আসছে বলে খেলো না, আর আমি খাবো, তাহলে আমি তো ছোট হয়ে যাবো ওর কাছে। ও খেলো না মানে সিনিয়র, আর আমি ছোট হয়ে যাব, লজ্জায় খাবে না, তখন একটা ক্ষতি করবেন। খাবারটা হয়তো ফেলে দিতে হবে, নষ্ট হবে, কিন্তু যেসব ভাইয়েরা ক্ষুধার্ত ছিল খেত, আপনি এসব কথা না বললেন। এরকম বহু হেকমত থাকতে পারে যেটা হয়তো এত তাড়াতাড়ি বলাও যাবে না। এই সম্পর্কে চিন্তা করলে আরো অনেক হেকমত বেরিয়ে আসতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবীরা বলেন, মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমান কাত ইনিশতাহাহু আকালাহু ওয়া ইন কারিহাহু তারাকাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খাবারে কোনোদিন দোষ বের করতেন না, এটা বাসি, তো এটা পচা, তো এটা গন্ধ আছে, এটাতে এই আছে, এটা সেই আছে, করতেন না। ইনিশতাহাহু আকালাহু, পছন্দ হলে খেতেন, রুচি হলে, আগ্রহ হলে খেতেন। ওয়াইন কারিহাহু, যদি পছন্দ না হয়তো, অপছন্দনীয় হয়তো, তারাকাও ছেড়ে দিতেন, অসাকাতা, এবং চুপ থাকতেন, কিছু বলতেন না যে কেন খেলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ত্রুটিটা আছে, কি দোষটা আছে। হ্যাঁ, হারাম হলে বলবেন, আর গরুর গোস্ত না, যে বিড়ালের গোস্ত হয় তো বলবেন না? হ্যাঁ, অবশ্যই বলবেন। হারাম কিছু হলে বলবেন, নাজায়েজ কিছু হলে বলবেন, চুরি করা হলে বলবেন। চুরি করে নিয়ে এসে কেউ দিচ্ছে, তাহলে অবশ্যই বলে তোমার জানা থাকে, তাহলে হারাম জিনিস কেন কোনো মুসলিম ভাইকে খাওয়াবেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অরুচিরা বলতেন, আজেদুনি আফুহু ইন্নী লা আশতাহিহি, আমার অরুচি হচ্ছে রে ভাই,
আমার অরুচি হচ্ছে, রুচি হচ্ছে না, আমি খাবো না, তোমরা খাও। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দব বোঝেন, আর দব বলে সান্ডা, সান্ডা গুই সাপের মতো দেখতে, এই জন্য অনেক মূর্খরা আমাদের দেশের বলে গুই সাপ। গুই সাপ না, গুই সাপ আলাদা, গুই সাপ সাপ, ওটা হারাম, ওটা সবার কাছে খাওয়া হারাম। আর দবটা মরুভূমিতে, শুধু মরু অঞ্চলে পাওয়া যায়, ওই এঁটেল মাটিতে হয় না, হ্যাঁ, মরু অঞ্চলে শুধু পাওয়া যায়, এই জন্য আরব দেশগুলিতে পাওয়া যায়, ভারতের রাজস্থানে পাওয়া যায়। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দব নিয়ে এসে রাখা হইল ভাজি করে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে নিয়ে খেলেন না। সাহাবীরা খেলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি খাবো না? হারাম ইয়া রাসূলুল্লাহ, দব সান্ডা কি হারাম? বলছেন না, হারাম না, ওয়ালাকিন্নী আফুহু, আমার অরুচি হচ্ছে, আমি খেতে পারবো না, লা আশতাই, তোমরা খাও। আর একটা রিওয়ায়াত বর্ণনা রয়েছে, ইন্নাহু লা ইউজাদু ফি আরদে কওমি, আমার জাতি মক্কার লোকেরা যেখানে বসবাস করে সেখানে এই সান্ডা পাওয়া যায় না, সুতরাং আমার খাওয়ার অভ্যাস নেই ছোট থেকে। আর স্বাভাবিক, ছোট থেকে কোনো কিছু খাওয়ার যদি অভ্যাস না থাকে তো হঠাৎ করে খেতে পারবেন না, আমিও পারবো না, রাসূলুল্লাহ পারেনি তো আমি আপনি কি করে পারবো, ঠিক কিনা? আপনার সারা জীবন ধরে কোনোদিন এই খাওয়া অভ্যাস নেই, হঠাৎ করে যদি দেওয়া হার, আর সেটা যদি একটা নতুন জিনিস হয়, এমন নয় যে নতুন ধরনের একটা মিষ্টি, তো মিষ্টি খাওয়া অভ্যাস আছে, যেটা মিষ্টি বেশি ভালো হবে সেটাই, নোনতা খেয়ে অভ্যাস আছে, নতুন যদি ক্যাটাগরি নতুন ধরনের একটা যদি নোনতা দেওয়া হয় তো ভালো লাগবে, কিন্তু কথা হচ্ছে এমন জিনিস যেটা খাননি জীবনে, যদিও হালাল, যদি পেশ করা হয় না, রুচি হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি কথা বলেছেন যে এটা আমার মাতৃভূমিতে হইতো না, পাওয়া যেত না এই সান্ডা, সেই জন্য আমি খেতে পারছি না, তোমরা খাও। সাহাবীরা বলছেন, ওকেলা আলা মায়েদাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তরখানে খাওয়া হয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান নাই, তিনি খান নাই। জায়েজ আছে, খেতে পারে কেউ। আর যদি জায়েজ জিনিস খাওয়া জরুরি নাই যে মুসলিম পরিচয় জন্য খেতেই হবে, যেমন অনেকে আমাদের বিশেষ করে বাংলা ভাষীরা মনে করে যে মুসলিম পরিচয় দেওয়ার জন্য গরু খেতেই হবে। ভারতীয়রা মনে করে, ভারতীয় মুসলমান অনেকে মনে করে যে মুসলিম পরিচয় দেওয়ার জন্য কি করতে হবে, গরুর গোশত খেতে হবে। না, কারো রুচি না হইতে পারে, কারো শরীর স্বাস্থ্যের ক্ষতি হইতে পারে, বিভিন্ন কারণ হইতে পারে, গরু খাচ্ছে না, সারা জীবন খাচ্ছে না, কোনো দোষের কথা নেই। হালাল খেলে জায়েজ, আর না খেলে কোনো গুনাহ নেই। হারাম মনে করবে না, যে খাবে না সে সেটাকে হারাম মনে করবে না, নাজায়েজ মনে করবেন না, হালাল আমি খাচ্ছি না, অসুবিধা নেই। কারণ কেউ যদি হালাল জিনিসকে হারাম মনে করে তাহলে সে আবার মুসলিম থাকবে না। কারণ আল্লাহ হালাল করলেন, আপনাকে কে অধিকার দিল যে আপনি এটাকে হারাম ঘোষণা করবেন? এরকম এর বিপরীতটা, আল্লাহ হারাম করেছেন আর কেউ যদি হালাল মনে করে, কেউ যদি ব্যভিচারকে হালাল মনে করে যে সম্মতি হইলে, সুতরাং সে কাফের হয়ে যাবে। ঠিক তেমনি কেউ যদি শুকুর গোশতকে হালাল মনে করে তো কাফের হয়ে যাবে, কেউ বিড়ালকে হালাল মনে করে তো কাফের হয়ে যাবে। হারামকে হালাল মনে করলেও কাফের হয়। আর ওর বিপরীতটা, হ্যাঁ, আল্লাহ হারাম করে হালাল করেছেন সেটাকে যদি কেউ হারাম মনে করে সেটাও কাফের। এটা হালকা বিষয় নয়, কিন্তু হালাল ভাই আপনারা খান, অসুবিধা নেই, আমি খেতে পারছি না, কোনো অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো খাবারের প্রশংসা করতেন, তাহলে প্রশংসা করা ঠিক আছে, খাবারটা খুব ভালো সুস্বাদু বলেন, অসুবিধা নেই, লোকের আগ্রহ বাড়ুক, অসুবিধা কি আছে? সত্যি যদি ভালো হয় সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন। কানা ইয়ামদাহু তাআম আহিয়ানা, রাসূলুল্লাহ কখনো কখনো খাবারের প্রশংসা করতেন। কাকাউরি লাম্মা সালা আহলাহুল ইদাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নিজের পরিবারকে বললেন যে খাবার দিলে তো তরকারি দাও। সেই যুগে তো ভাত ছিল না, হয়তো রুটি ছিল বা কিছু ছিল, শুকনো কিছু ছিল, তরকারি দাও। কাল ফাকাউলু মা ইনদানা ইল্লা খাল, আমাদের কাছে কোন তরকারি নেই সিরকা ছাড়া। সিরকা আজকাল সালাতে যে টকটক ভাবে একটা সিরকা পাওয়া যায়, কিনে পাওয়া যায়, খাল, সিরকা ছাড়া কিছু নেই। ফাদা বিহি ফাজালা ইয়াকুলু মিনহু, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে লাগলেন, সিরকা খেতে লাগলেন, আর বলেন নেমাল ওদমু আল খাল্লু, সবচেয়ে ভালো, হ্যাঁ, বা ভালো তরকারি হচ্ছে সিরকা আবার ভালো তরকারি। তখন নেই মামাতে কেন মামা হলো, সেই দিনে সেই সময় কোনো তরকারি ছিল না, আর সিরকাটা ছিল, ওটাতে খাবার একটু টেস্ট আসছে, সেই ভালো। আপনার বাড়িতে যদি কিছুই না থাকে আর সাদা ভাতের সাথে একটু আচার পান তো বলবেন না যে কি মজা লাগছে, বলবেন না? আচার দিয়ে খেতে মজা লাগছে, বাটা লবণ দিয়ে খেতে মজা লাগছে, মাড় ভাত খেতেই মজা লাগছে, বলবেন না
যখন যেটা থাকবে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, আজকে শুধু ডাল আছে, কিচ্ছু না, ডাল ভাত মজা লাগে না, বলবেন ডাল ভাত খুব মজা লাগছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইরকম নেমাল এদাম আল খাল্লো। আর একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস রয়েছে, লবণ ছাড়া কিছু নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেমাল এদাম আল মিলহ, সবচেয়ে ভালো তরকারি হচ্ছে লবণ। ভালো তরকারি হচ্ছে লবণের টেস্ট আছে। খাবার যদি ভালো ভালো খাবার হয় লবণ নাই তাহলে খেতে ভালো লাগবে না, স্বাদ লাগবে না, ঠিক কিনা? জি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের প্রশংসা করেছেন, খেজুরের প্রশংসা করেছেন। বাইতুন লা তামারা ফিহি জিয়াউন আহলু, বুখারীর হাদিস। বাইতুন লা তামারা ফিহি, কোন বাড়িতে যদি খেজুর না থাকে, আপনি যতই বড় ধনী হন না কেন, আর যতই বড় আপনি নেতা হন না কেন, পয়সাওয়ালা হন না কেন, যদি আপনার বাড়িতে খেজুর না থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুন লা তামারা ফিহি, এমন বাড়ি যেই বাড়িতে খেজুর নেই সকাল বিকেল, জিয়াউন আহলহু, সেই বাড়ির সদস্যরা ক্ষুধার্ত। যায় মানে ক্ষুধার্ত, জিয়াউর বহু বচন, জিয়াউন আহলু, সেই বাড়ির লোকেরা ক্ষুধার্ত, ভাত খেয়েও তারা ক্ষুধার্ত, হ্যাঁ রুটি খেয়েও ক্ষুধার্ত, যত রকমের খাবার খাক, 5 বার করে দিনে খা, ক্ষুধার্ত। যদি বাড়িতে খেজুর না থাকে, খেজুরে যে শক্তিটা রয়েছে, দিন দুনিয়ার ফায়দা রয়েছে, এই ফায়দা অন্য খাবারে নেই। 5 নম্বরে খাবারের আদব সম্পর্কে বা খাবারের আদর্শ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ ছিল, একটি মাসলা বর্ণনা করব। সেটা হচ্ছে খাওয়া দাওয়ার সময় কথা বলা যাবে না, যাবে না? খাওয়া দাওয়া করছেন, গল্প করছেন, কথা বলা যাবে না, যাবে না? যাবে না, যাবে না বলেন? আরবরা বেশি গল্প করে, আর আমাদের জাতির কথা বলাই একেবারে নিষেধ। খাওয়া দাওয়ার সময় কথা বলা যাবে না, সালাম দেওয়া যাবে না, সালামের জবাব দেওয়া যাবে না, সব বিদাতি কথা, এগুলি সব বিদাতি কথা, এটি কথা। বরং কথা বলার বৈধতা আছে, কথা বলছেন আর খাচ্ছেন, এতে রুচি হয়। আবার কারণ যদি খাবার উপরে মনোযোগ থাকে আর খাবারটা রুচিকর না হয় তো ঢুকবে না ভিতরে, ঠিক কিনা? কিন্তু এদিকে গল্প চলছে, গল্পতে গল্পতে কখন খেয়ে ফেলেছেন। ছোট ছোট বাচ্চারা খেতে চায় না, ওকে একটা গল্প ধরিয়ে দেন, কিস্সা ধরিয়ে দেন। হ্যাঁ, ছোট বাচ্চারা যখন খেতে চায় না, আমাদের বিশেষ করে বোনদেরকে বলছি, অনেকের অভিযোগ যে বাচ্চারা এখানে খাই না, ওদের খিদে জাগে না, কারণ জেলখানায় থাকে, দৌড়াদৌড়ি ছুটাছুটি হয় না। গল্প শুরু করে দেন, একটা করে গল্প, ওর দাদি নানির গল্প, কিস্সা কাহিনী শুরু করে দেন, ওইদিকে গল্প শোনাচ্ছে, ওরকম মজা লাগছে। আজকালকার গল্প শোনাবার দরকার, মোবাইল ধরিয়ে দিতে হবে, গেম ধরিয়ে দিতে হবে। এইদিকে বাচ্চা গেম খেলছে, খেয়েই যাচ্ছে, মুখে উঠিয়ে দিচ্ছে, ওই গেম খেলছে, ওর খবরই নেই যে কতটা খেয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাই বলে বলছে না যে বাচ্চাদেরকে ডেলি গেম ধরিয়ে দেন, এটা বললাম যে আজকালকার অবস্থা বাচ্চাদের। কিন্তু ওর চাইতে ভালো হ্যাঁ কিস্সা, আরে আবু বকরের কিস্সা, উমরের কিস্সা, নবী সাল্লাল্লাহু আলাইহি হিজরতের কিস্সা, হ্যাঁ মক্কা বিজয়ের কিস্সা, ইউসুফ আলাইহিস সালামের কিস্সা, যেই কিস্সাগুলিতে বীর বোঝাই তৈরি হইতে পারে, যেই কিস্সাগুলিতে ইমান আমল তাজা হবে, যেই কিস্সাগুলিতে ছেলে মেয়েদের প্রতিপালন হবে, ইসলামিক প্রশিক্ষণ তরবিয়ত হবে, ওইগুলো শোনান। এইরকম কিস্সা ছেলে মেয়েদেরকে শোনাতে হবে, এটা ভালো জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার সময় কথা বলতেন, গল্প করতেন সাথী সঙ্গীদের সাথে, যেমন ওই শিরকার হাদিসটাই পেলেন। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আবু সালামার ছেলে ওমর ইবনে আবি সালমা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন, তার আগে তার স্বামী ছিল আবু সালমা। তোর ঘরের কয়েক ছেলে, ওই ছেলেগুলিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে রেখেছিলেন, যে আমি এই ছেলেগুলি দেখাশোনা করবো, ছেলে মেয়ে দেখাশোনা করবো, তুমি চিন্তা করি উম্মে সালমা। তার মধ্যে একজন ছেলে উমর বিন আবি সালমা, আবু সালমা ছেলে ওমর, ছোট ছেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে তার মা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মে সালমা। তো আমাদের দেশে তো এটাকে এক ধরনের বাপ বলে, এটা আসলে শরীয়তে বাপ না। বাপ বলেন আমাদের দেশে, যে মা যদি বিয়ে বসে কারোর সাথে, তখন ওকে বাপ বলা শুরু করে, ওটা বাপ না। বাপ যেটা জন্ম দিয়েছে, এটা জন্ম দিয়েছে সে হচ্ছে বাপ। জি, বাপ মা একমাত্র তারাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে সাথে নিয়ে খাচ্ছেন, দেখছেন যে খাচ্ছে, তো একটু বিসমিল্লাহ বললো না, আর খাওয়া দাওয়া দেখছে যে কোনটা ভালো, এবার এইদিকে হাত মারছে, এবার এইদিকে হাত মারছে, এবার এইদিকে হাত মারছে, এই করছে ও, ছোট ছেলে যা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া গোলাম, হে বৎস, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো। ওয়াকুল বিয়ামিনিক, আর ডান হাতে খাও। হয়তো খেতে খেতে একবার বাম হাতও দিচ্ছে, ছোট ছেলে তো বুঝে না, ডান হাত একবার বাম হাত।
কুল বিয়ামিনিক, শুধু ডান হাতে খাও, বাম হাতে নয়। ওয়া কুল মিম্মা ইয়ালিকা, আর তোমার পাশ থেকে খাও, তোমার সাইড থেকে, নিজের দিক থেকে খাও। এই দিক থেকে ওই দিক থেকে খাবেন, তাতে অরুচি হবে। 2 নম্বর কথা, অন্যের হক মারা হবে, অরুচি হবে। শুকনো খাবার হইলে হয়তো অরুচি হবে না, কিন্তু হক মারা হবে। তার সামনে আছে, সে ওই অধিকার রাখে ওইটার, সেই ক্ষেত্রে আপনি ওই দিক থেকে হাত মেরে নিচ্ছেন। আজকাল একসাথে খেতে বসে এরকম অনেকেই করে, দেখে যে আমার যেটা ভালো পছন্দনীয় ওই রানটা ওইখানে আছে, চট করে ওইখানে হাত নিয়ে এখানে দেখে দিল, হাসি লাগে দেখে। অনেক লোকদেরকে এরকম দেখা যায়, সুবহানাল্লাহ, টেনে নিজের দিকে নিয়ে এসে রেখে দিল। কেমন আদৌ, সামান্য একটু খাবারের জন্য আপনি এত ছোট হয়ে গেলেন। ওই 4-5 জন যে আপনার সাথে খাচ্ছে, ওদের কাছে, ওদের নজরে খুব একেবারে নিচে নেমে গেলেন আপনি, সামান্য একটু তুচ্ছ উদ্দেশ্যে, পেটের একেবারে তুচ্ছ উদ্দেশ্য। আরে সবুর করেন, আল্লাহ যদি ওদেরকে সম্মতি দেয়, ওদের বুদ্ধি থাকে, ইসলামী জ্ঞান থাকে, তো ওরাই চিন্তা করবে যে ভালোটা আমাদের একটু মাঝখানে মিডিলে দিই, আমিও খাই ওরাও খায়, ঠিক না? বা ওর দিকে কিছু পড়ে নেই, গোস্ত টোস্ত পড়ে নাই, তো ওর দিকে একটু এগিয়ে দিই। এটা তাদের আদব, কিন্তু আপনার আদবটা আপনি ঠিক রাখেন। আপনি অন্যের কাছে ছোট হতে যাবেন না শুধু এই পেটের জন্য আর ওই 1-2 লোকমার জন্য। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আর একটি মাসলা 6 নম্বরে খাবারের আদব সম্পর্কে বলে, সেটা হচ্ছে যে কোন কোন অঞ্চলে সেলফ সার্ভিস আছে, খাবার মেহমানের সামনে রেখে দিল, যা ইচ্ছা উঠিয়ে নেন, কিছু দেব না কিন্তু, ঠিক না? এটা একটা তরিকা। আর একটা তরিকা হচ্ছে উঠিয়ে দেওয়া, আর উঠিয়ে দেওয়ার ক্ষেত্রে মধ্যম একটা তরিকা আছে, উঠিয়ে দেয়, একটু যদি নিষেধ করে তাহলে আর দেবেন না, ঠিক, এইটা তো ঠিকই আছে। কিন্তু কিছু লোকেরা খুব পিড়াপিড়ি করে, এত পিড়াপিড়ি করে, জবরদস্তি খাবে না। বিশেষ করে নতুন মেহমান যদি হয়, আর নতুন কুটুম হয়, আর যদি নতুন জামাই হয়, পাত্র হয়, তো বলতে হয় না, মানে ওকে ছাড়াইতে হবে ভাত, এমন করে চাপাবে ভাত, গোস্ত, বৃষ্টি ইত্যাদি চাপাবে, যাতে ছাড়তে বাধ্য হয়, বেটা ছাড়তে বাধ্য হয়। আস্তাগফিরুল্লাহ, এসব জাহালত আমাদের সমাজে আছে, ওই জন্য বলছি। আছে না নেই? হতে পারে আপনাদের ওখানে না থাকতে পারে, কিন্তু আমরা দেখেছি। জি হ্যাঁ, অথচ নষ্ট হবে খাবারগুলি, ফেলে দেবে, কিন্তু মূর্খতা এগুলো। এক কথায় এখন মাসলা আমাদের সামনে যে কাউকে চাপাচাপি করে একটু দেওয়া যাবে কিনা। হ্যাঁ, একটু চাপাচাপি ঠিক আছে, এর প্রমাণ দলিল যদি কেউ চায়, হ্যাঁ দলিল আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু খাও, আর একটু খাও, আর একটু খাও, আর একটু পান করো করেছেন, 3 বার করে করেছেন। তো একজন মেহমানকে, অতিথিকে যদি একবার বললেন, হয়তো লজ্জাতে নতুন মেহমানের এই বেশি, সবাই হয়তো কম খাচ্ছে, আমি যদি আবার নিই তো কি বলবে, তো লোকটা বেশি খায়, তো হয়তো লজ্জাতে নিতে চান, একবার দিলেন, দ্বিতীয়বার, তৃতীয়বার একটু বলেন, যদি না শক্ত করে বলছেন না না আর দিয়ে না, আর দিয়ে না, আর পারবো না, তাহলে দেবেন না। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিকবার অতিথির সামনে পেশ করতেন খাবার, যে একটু দি, আর একটু দি, নেন আর একটু খান, বা খাও আর একটু খাও, এরকম। কামা ইয়াফআলু আহলুল কারাম, যেমন ভদ্রলোকেরা করে থাকে, যারা মেজবান, বাড়িওয়ালা, অতিথির সম্মানের উদ্দেশ্যে করে থাকে। সহিহ বুখারীতে হাদিস রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজেরই ঘটনা, দুধ পান করা সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে দুধের বাটিটা দিয়ে দিলেন, একটা বাটিতে দুধ এসেছে, আর আসহাবে সুফফাতে 70-এর বেশি সাহাবায়ে কেরাম মওজুদ। আবু হুরায়রা ভাবছেন যে হয়তো প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবেন, আর আমি যেহেতু 24 ঘন্টা এখানে সবচেয়ে গরিব মানুষ, সর্বহারা, একবারে কিছুই না। আসহাবে সুফফা মানে সর্বহারা, বাড়ি নেই, ঘর নেই, বিবি নেই, কিচ্ছু নেই, শুধু মসজিদ নববীতে পড়ে থাকে। আসহাবে সুফফা মানে আবার সুফি ভণ্ডরা না, পীর মুরিদের দল না, কারণ অনেকে আবার টেনে টেনে সুফফা নামটিকে ওই সুফিদের দিকে নিয়ে যায়। সুফিদের সাথে সুফফার কোনো সম্পর্ক নাই। সুফফা মানে হচ্ছে একটা ছোট্ট কুড়ে ঘরের মতো চবুতরা, ওখানে ওরা বসে থাকত। যদি কেউ খেজুর টেজুর এনে ঝুলিয়ে দিল মসজিদে নবী, তো ওখান থেকে 2-4টা খেজুর খেলে, একটু পানি খেয়ে নিল। আর যদি সারাদিন কিছু না আসলো, অনাহারে থেকে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু উপঢৌকন হাদিয়া যদি আসলো খাবারের জন্য, খাদ্য বা পানীয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খাওয়ার আগে আসহাবে সুফফাকে একটু খাওয়াই দিতেন, আর তারপরে নিজে খেতেন। এইভাবে তাদের দিন পাত হয়ে যেত। আর তারা 24 ঘন্টা মসজিদে নববীতে থাকতেন, রাত দিন কাটাতেন। আর যে কোনো 10 দিনের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা
শিখতেন। তাদের একজন ছিলেন আবু হুরায়রা। আবু হুরায়রা বলছেন যে আমাকে বললেন যে যাও, এই যে আসহাবে সুফাতে 70 জনের বেশি লোক আছে, ওদেরকে এই পান করাও 1 বাটি দুধ। আবু হুরায়রা বলছেন যে আমি এত খিদাই মাঝে মাঝে বেহুশ হয়ে যেতেন, খিদাই কত খিদা থাকতো, রাস্তায় চলতে চলতে উল্টে পড়ে যেতেন, আছাড় খেয়ে পড়ে যেতেন আর বেহুশ হয়ে পড়ে থাকতেন, একবার করে হুঁশ আসতো। তো আবু হুরায়রা বলছেন যে আমাকে লোকেরা পাগল মনে করতে, আবু হুরায়রা মাঝে মাঝে মির্গি উঠে পাগল হয়ে গেছে। ওয়ামাবি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে ওয়ামাবি জুনুন, আমি পাগল ছিলাম না, কখন আমার মস্তিষ্ক বিকৃতি হয়নি, ঘটেনি, আমার মস্তিষ্ক কখনো বিকৃত হয়নি, এইরকম কিছু হয়নি, কিন্তু ওয়ালাকিন্নাহুল জুউ আশ-শাদীদ, কঠিন ক্ষুধা, এত ক্ষুধা যে বেহুশ হয়ে পড়ে যেতাম আর পাগলের মতো একবার করে চেতন হইতাম আর একবার করে অচেতন হয়ে যেতাম, এই অবস্থা থাকতো। আর মাঝে মাঝে মাসলা জিজ্ঞেস করতেন ফিস ফিস করে আওয়াজ শুনে, কেউ যদি কারো মায়া হয় দয়া হয় তো বাড়িতে নিয়ে যাবে, দুটো খাওয়াবে, এই জন্য জিজ্ঞেস কথা বলতেন। কিন্তু মাসলার জবাব দিয়ে, একবার ঘটনা মাসলার জবাব দিয়ে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে নিলেন যে না, আবু হুরায়রা আসলে মাসলা জিজ্ঞেস করছেন না, বেচারাকে খিদা আছে, আর খিদার তাড়া নাই, চলতে পারে না, পড়ে আছে রাস্তায়, এরকম পড়ে আছে, উঠিয়ে নিয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা আর খাওয়ালেন। এরকম বহু ঘটনা আবু হুরায়রার আছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করছেন, সুবহানাল্লাহ, এত ঈমানের মানুষ, তারপরেও এই নয় যে তিনি খেতে পারতেন না, খেটে খেলে তো দুটো পেটের ভাত হতো, কিন্তু চিন্তা করছেন মাত্র 3টা বছর শেষ দিকে তিনি খয়বরের যুদ্ধের সময় এসেছেন ইসলাম নিয়ে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরত করে। তো এই শেষ জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলাম, আর কতদিন আল্লাহ তাকে রাখেন আর না রাখেন, আমি সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে থাকবো, আর সব কথা আমি শিখবো, যা শুনবো যা দেখবো মুখস্থ করবো, দিন শিখবো আমি। এই উদ্দেশ্যে তিনি মসজিদে পড়ে থাকতেন, কোন রিজর্ভ বাইরে কোথাও যেতেন না, বিয়ে শাদী কিছু করতে পারেন না তিনি, এই অবস্থায় ছিলেন। আবু হুরায়রা বলছেন যে আমার আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো 1 বাটি দুধে জুটবে না, আর সবাইকে পান করাইতে বললো। কি করবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তো লাগলাম একদিকে পান করাইতে সবারই শেষ হলো। ইয়া রাসূলুল্লাহ, সবার শেষ হয়েছে। হ্যাঁ, সবাইকে দেওয়া হয়েছে, বলছে সবাইকে দেওয়া হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা তুমি পান করো, ওইটুকু বলবো শুধু আপনাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইশরাব, আবু হুরায়রা পান করলাম, বলছে মন ভরে পান করলাম, যতটা আমার প্রয়োজন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইশরাব, দ্বিতীয়বার আবার পান করলাম, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিড়াপিড়ি করছেন আবার পান করলাম। তৃতীয়বার বলছেন ইশরাব, আরো ইশরাব ইয়া আবু হুরায়রা, আবাহির ইশরাব, বলছে মা আজিদু লাহু মাসলাকান ইয়া রাসূলুল্লাহ, আর কোনো জায়গা নেই আর ইয়া রাসূলুল্লাহ, পারছি না সুবহানাল্লাহ। হাত্তা কাল ওয়াল্লাযী বাসাকা বিল হক লা আজিদু লাহু মাসলাকান, সে আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আপনাকে সত্য নিয়ে পাঠিয়েছেন রসুল করে, আমি কোনো জায়গা পাচ্ছি না আর দুধ পেটে ঢোকাবার, কোনো জায়গা নেই আর পারছি না। সহিহ বুখারী। তাহলে বোঝা গেল যে মেহমানকে, অতিথিকে বাড়িওয়ালা চাপাচাপি করে খাবার দিতে পারে, কিন্তু এত চাপাচাপি নয় যে যাতে খাবার নষ্ট হয়ে যায়, নষ্ট করার মতো চাপাচাপি নাই। বুঝতে পারছেন যে খেতে পারবে আর হয়তো নিজে থেকে উঠিয়ে নিচ্ছে না, লজ্জা করছে, তখন আপনি চাপাচাপি করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো বাড়িতে, অন্যের বাড়িতে খেতেন, অতক্ষণ পর্যন্ত ওদের বাড়ি থেকে বেরোতেন না যতক্ষণ পর্যন্ত বরকতের দোয়া না দিতেন তাদেরকে। আমরা অনেকে দাওয়াত খাই কিন্তু চুপচাপ, সহি আকীদার লোক, কিন্তু আমলের ক্ষেত্রে দোয়া দিনে, তারপরে মনে করি যে দোয়া দিব হয়তো উচ্চ স্বরে তো রিয়াকারী হয়ে যাবে, লোক দেখানো হয়ে যাবে। না, লোক দেখানো না, আপনার নিয়ত হচ্ছে এখানে আপনি একটু শুনিয়ে দোয়া দেবেন, মনে শান্তি হবে যে ভাইয়েরা আমার খেয়ে একটু দোয়া দিল, এই না যে মনে মনে তো আমি দোয়া করলাম। অনেক আলেমদেরকেও দেখেছি আর অনেকে সহিহ আকীদার ভাইদের দেখেছি, খাওয়া দাওয়া করলো, চুপচাপ বেরিয়ে চলে আসলো। কেন? জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ আপনার বরকত দিকে, সব কথা বলতে অসুবিধাটা কি আছে? আপনার নিয়তে লোক দেখানো না আসলে হলো, নিয়তে যদি এই কথা থাকে যে এইরকম ভালো দোয়া দিলে আবার দাওয়াত দেবে, হ্যাঁ আবার সুযোগ আসবে, তাহলে আপনার নিয়ত খারাপ হইলো। কিন্তু না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বরকতের দোয়া দেওয়া, যার বাড়িতে খেলাম, যার নুন খেলাম তার গুণ গাইব, তাকে দোয়া দেবো, সুতরাং আমি দোয়া দিচ্ছি, কোনো অসুবিধার কথা নয়। ওয়াকানা ইযা আকালা ইনদা কওমিন লাম ইয়াখরুজ হাত্তা ইয়াদুআ লাহুম, কোন বাড়িতে যদি খাবার খেতেন অতক্ষণ তাদের বাড়ি থেকে বেরোতেন না যতক্ষণ পর্যন্ত তাদের জন্য দোয়া না করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আব্দুল্লাহ বিন বুসরের বাড়িতে একবার খাওয়া দাওয়া করলেন আর দোয়া, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, কত সুন্দর দোয়া। আল্লাহুম্মা বারিক লাহুম, আল্লাহ এই বাড়িওয়ালাদের বরকত দাও,
ফিমা রাযাকতাহুম, ওই সব রিজিকে যা তাদেরকে তুমি দান করেছো, ওয়াগফির লাহুম, আর তাদের গুনাহ খাতা মাফ করে দাও, ওয়ারহামহুম, এবং তাদের উপর রহম করো, দয়া করো। সহিহ মুসলিমের হাদিস, 2042 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ডান হাতে পানাহার করতেন, আর বাম হাত কখনো পানাহারে ব্যবহার করেন নাই। আর সাহাবায়ে কেরামদের বড় তাগিদের সাথে বলতেন, শুধু উৎসাহিত করা নয়, মুস্তাহাব কাজ নয়, সুন্নত কাজ নয়, বরং বড় তাগিদের সাথে বলতেন যে ডান হাতে পান করো, আর বাম হাত থেকে কঠোরভাবে শক্তভাবে নিষেধ করতেন। আর বলতেন, ইন্না শায়তানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি, শয়তান বাম হাতে পানাহার করে, খায়, আর বাম হাতে খায় আর বাম হাতে পান করে। সহিহ মুসলিমের হাদিস 2020 নম্বর। এই হাদিসের আলোকে এইরকম একাধিক হাদিস রয়েছে। সহি মত হচ্ছে যে বাম হাতে পানাহার করা হারাম, নাজায়েজ, মাকরুহ না। কারণ এই মাকরুহ বলে হালকা করে দিচ্ছে, মাকরুহ কাজ করলেন, অপছন্দনীয় কাজ করলেন, এসব বলে মাসলাকে হালকা করে দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের সাথে তুলনা করেছেন। কেন? ফাইনাল আকিলা ইম্মা শায়তান ওয়া ইম্মা মুশাব্বাহুন বিহি, কারণ যেই ব্যক্তি বাম হাতে পানাহার করে সে হয় শয়তান, আর না হলে শয়তানের চেলা। শয়তানের কি করলো? অনুকরণ করলো। শয়তান নেই কিন্তু শয়তান অনুকরণ করলো। কেন শয়তান অনুকরণ করবে? সুতরাং এক শ্রেণীর লোকেরা যে বাম হাতে পানি খাচ্ছে, বাম হাতে ওই 7 আপ পেপসি খাচ্ছে, বা বাম হাতে আপনার চা খাচ্ছে, হ্যাঁ, ইফতার করতে বসি, নেকির মজলিসে ইফতার করতে বসে অনেকে দেখা যায় ডান হাতে যেহেতু জুঠা লেগে গেছে খাবার খাচ্ছে, বাম হাতে পানি পান করছে, অথচ অন টাইম গ্লাস, অথচ তাকে বোতল দেওয়া হয়েছে। তারপরে এই অজ্ঞতা কেন, আর এই গাফিলতি কেন? এই ক্ষেত্রে আমাদের সজাগ হইতে হবে, কারণ এই রোগ ভালো ভালো মানুষদের মধ্যে দেখা যায় যে এইরকম কাজ করে থাকেন। আর যারা ফাসেক লোক, যারা দুনিয়াদার, তাদের তো এর চাইতে খারাপ অবস্থায় দেখা যায়। হারামটা ডান হাতে খায় আর হালালটা বাম হাতে। বাম হাতে চায়ের কাপ ধরে আছে আর ডান হাতে সিগারেট টানছে, ঠিক না? জি হ্যাঁ। তো ওরা তো না হয় ওরা দিন থেকে অনেক দূরে, আল্লাহ ওদেরকে সকলকে হেদায়েত দান করে, কিন্তু যারা দিন পালন করছেন তাদের মধ্যে এই রোগ কেন থাকবে? খেতে বসে আপনার বাড়ির গ্লাসটা জুঠা লাগবে। জুঠা লাগবে তো কি হলো? যদি মনে করেন যে আপনার স্ত্রীর জন্য একটা বোঝা হইলো, ছেলে মেয়েদের ধুইতে হবে, একটা বোঝা হইলো, তো আপনি নিজেই ধুয়ে রেখে দেন। উঠেন, খাওয়া দাওয়া করে হাতটা ধোয়ার সময় গ্লাসটাও ধুয়ে রেখে দেন, ডান হাতে গ্লাস ধরে ডান হাতে পান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এইভাবে আমাদেরকে সুন্নাত তরিকায় আমল করার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটি লোক বাম হাতে খাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। ফাকালা, ওই লোকটি ছিল মুনাফিক, তাই বললা আস্তাতিও, আমি ডান হাতে পারবো না। ফাকালা, নবী করিম, অথচ পারতো, কিন্তু বেয়াদবি, মানে ওকে একটু মানহানির ব্যবস্থা হয়ে গেছে। অনেক সময় হঠকারিতা চলে আসে, শয়তান এই রাস্তা দিয়ে কিন্তু ঢুকে, আপনি পারবেন একটা কাজ, পারবো না আমি। কেন বলছেন? শয়তান ঢুকে গেছে আপনার মধ্যে, অহংকার, হঠকারিতা। আরে এই সময় মানহানি হয়ে যাবো, আমার ছোট হয়ে যাবো, সেই জন্য মানবেন না। এই একটা শয়তানের একটা রাস্তা, প্রবেশ দ্বার, সব সাবধান থাকবেন। কেউ যদি আপনাকে একটা নসিহত করে, উপদেশ দেয়, শয়তান কিন্তু আপনাকে আঘাত করছে, যে তো মানহানি করলো, তোকে তো অপমান করে, তো অপদস্থ করে দিল। শয়তানকে সুযোগ দিয়েন না, শয়তানকে ওখানে নিরাশ করে দেন, সুযোগ দিয়েন না যে আমার হিতাকাঙ্ক্ষী বেচারা ভালো কথাই বলেছে আমাকে, যদি আমাকে খারাপ লাগলো। ভালো কথা খারাপ লাগে, হ্যাঁ, খারাপ লাগে, খারাপ হয় না, কিন্তু খারাপ লাগে। হক কথা কড়া লাগে, তিতা লাগে, তিতা হয় না। জি, তিতা লাগে, কিন্তু অনেক তিতা ঔষধে যেটা তিতা লাগে ওতেই চিকিৎসা রয়েছে। তিতা ঔষধ না খেলে অনেক রোগেরই চিকিৎসা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাবে ওই লোকটি যখন বলল, আস্তাতি, আমি পারবো না ডান হাতে খেতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বদদুয়া দিয়েছিলেন, যেহেতু মুনাফিক ছিল আর পারবে, তারপরে এইরকম কথা বলছে, লাস্তা তাতা, তুমি যেন নাই পারো, তুমি যেন নাই পারো। বলছেন সাহাবীরা, ফামা রাফা ইয়াদাহু ইলা ফিহি বাদাহ, তারপরে যতদিন ওই লোকটি বেঁচে ছিল ডান হাত কখনো মুখে উঠাইতে পারেনি। ডান হাত ইউজলেস হয়ে গেছিল, বেকার হয়ে গেছিল, ডান হাত দিয়ে কোনো কিছু করতে পারতো না, ডান হাত উঠাতে পারে, নড়াচড়া করতে পারেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া, একটা কালেমার দোয়া, লাস্তাতা, তুমি যেন না পারো। তুমি যখন পারবো না বললে বা পারছি না, তো লাস্তাতা যেন না পারো তুমি,
আর হাত উঠে পারে। সহিহ মুসলিমের হাদিস, হাদিস কোন জয়ীফ দুর্বল হাদিস নাই। 2021 নম্বর হাদিস সহিহ মুসলিমের। তাহলে বোঝা গেল যে যদি বাম হাতে পানাহার করা জায়েজ হইতো, অপছন্দনীয়, মাকরু, মুস্তাহাব শুধু ডান হাতে, এইরকম বিষয় হইতো, ওয়াজিব না হইতো ডান হাতে পানাহার করা, আর বাম হাতে হারাম নাজায়েজ না হইতো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া কি দিতেন? এটা মাকরু কাজের জন্য বদদুয়া দিবেন? কখনো দিতেন না। যদিও সেই লোকটি অহংকারী ছিল। জি, অহংকার করে কেউ যদি হককে, সত্যকে অস্বীকার করে তাহলে সে আরো বড় অপরাধী। কিন্তু এমনিও কাজটি গুরুত্বপূর্ণ ছিল আর সেই কাজটিকে সে অস্বীকার করেছিল, সেই জন্য এই বদদুয়া পেয়েছে। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোকের অভিযোগ করে যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাই দাই কিন্তু তৃপ্তি হয় না, খেয়ে দিয়ে তৃপ্তি হয় না। অনেকে এরকম আছে যে খাই কিন্তু খাই মিটে না, মনে তৃপ্তি পায় না খেয়ে দিয়ে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা মনে হয় আলাদা আলাদা খেতে বসে, আলাদা বসবে না, এক জায়গায় বসবে। এক জায়গায় বসার একটা তরিকা হচ্ছে যদি ওতে নষ্ট না করেন খাবার। আজকাল আরবদের ঘরে বেশি পয়সা হয়েছে, অনেকে খাবার নষ্ট করছে। এক প্লেটে বসলো, এটা হচ্ছে সবচেয়ে উত্তম তরিকা একসাথে খাওয়ার। এক প্লেটে খাবার নিয়ে সবাই একসাথে খেলেন, আপনি আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে নিয়ে খেলেন, কিন্তু এতটা ঢালবেন যাতে নষ্ট না হয়, আবার প্রয়োজন হলে অল্প অল্প করে ঢালবেন। কিন্তু একবারে বলে থালা ভর্তি করে নিয়ে বসলেন, আর যেটা 20 জনে খাবে 5 জন 7 জন নিয়ে বসলেন, আর খেতে পারলেন না, বাকিটা কি করে নষ্ট করলেন, না হলে দেরে কোনো গরিব ফকির খোঁজ, আর গরিব ফকির নিয়ে গেল, নিজেও খেলো না, হয়তো সে ফেলে দিল, আপনি না ফেললে ওই ফকির নিয়ে গিয়ে ফেলে দিল, কারণ ওকে তার পয়সা লাগেনি, ওর তো আরো মায়া নেই। আপনার পয়সা দিয়ে কেনা খাবার যদি আপনি ফেলতে পারেন, তো যেই ফকির ফ্রিতে পেয়েছে ওর তো আলকাতরা, হ্যাঁ, ওর অসুবিধা কি ফেলতে, ঠিক কিনা? ওর চাইতে ভালো খাবার পেলে আপনারটা ফেলে দিল। যখন একাধিক আইটেম পাবে তখন যেটা ভালো সেটা খাবে, বাকিটা ফেলে দিবে, তো মাই নেই, ওর দিনও নেই। অধিকাংশ যারা আজকাল সর্বহারা গরিব ফকির, তাদের দিনও শিখে না তারা, সুতরাং এই নিয়ামতের গুরুত্ব বুঝে না। সুতরাং এটাই যথেষ্ট না যে শুধু ফকিরের বাড়িতে আমি দিয়ে দিলাম, নষ্ট করলাম না, এটা যথেষ্ট নয়। আপনাকে এই ক্ষেত্রেও সজাগ হইতে হবে যে আসলে যারা ফকির গরিবকে দিলাম তারাও খাচ্ছে নাকি তারা ফেলে দিচ্ছে, যা দেখার বিষয় রয়েছে। সুতরাং এরকম যখন তখন করবেন না, যখন খাচ্ছেন ফেলছেন, যখন খাচ্ছেন ফেলছেন, নষ্ট করছেন, এটা কখনো করবেন না। এই জন্য আমি মনে করি আল্লাহু আলাম যে আমরা গরিব দেশের মানুষ, ইজতিমা একসাথে খাওয়া দাওয়া মানে আপনি দস্তরখানে লাইন হয়ে বসেন অথবা গোল হয়ে বসেন আর সবাই আলাদা আলাদা প্লেটে নেন, কোনো অসুবিধা নেই, এতেও বরকত আছে। একসাথে আপনার মিলেমিশে বসলেন, আপনি মিলেমিশে খাচ্ছেন। যেটা খাওয়ার অপছন্দনীয় খাবার, যাতে বরকত হয় না, তৃপ্তি হয় না, সেটা হচ্ছে বিক্ষিপ্তভাবে খাওয়া দাওয়া। আজকাল ইউরোপিয়ান স্টাইলে খাওয়া দাওয়া, বুফে সিস্টেম, খাবার নিজে নিজে উঠাচ্ছে, আর ওঠার পরে কেউ নিচে ওখানে বসলো, কেউ ওখানে সোফাতে জায়গা পেলো 2-3টে ওখানে বসলো, কেউ ওইখানে গিয়ে বসলো, কেউ হাঁটছে আর খাচ্ছে, জায়গাটাকে তাহলে খাচ্ছে আর হাঁটছে, খাচ্ছে। হ্যাঁ, দেখেছেন না? দেখেন এইরকম খাবার। হ্যাঁ, এইটা হচ্ছে এক তো দাঁড়িয়ে খাবার জায়েজ নয়, ঠিক নয়। তারপরে আবার এতে ইহুদি নাসারাদের কি সাদৃশ্যতা, তাদের অনুকরণ, তাদের সভ্যতার অনুকরণ। আর তারপরে বরকত না হওয়ার কারণ বিক্ষিপ্ত হয়ে খাওয়া দাওয়া। যে মহব্বতের সাথে একসাথে বসে এক দস্তরখানে বসে খাওয়া দাওয়া, যে মহব্বত ভালোবাসা আছে, সেই ভালোবাসা নেই, যার ফলে বিভিন্ন কারণে এই বিজাতির তরিকায় খাওয়া দাওয়া করবেন না, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন না। চেয়ারে বসেও যদি খান, 4 টেবিলে একসাথে বসে খান, 4 টেবিলে সামনাসামনি হবে, সে খান, অসুবিধা নেই। অনেকে এই ক্ষেত্রে গোড়ামি করে, আবার হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 টেবিলে খাননি, আপনার কেন 4 টেবিলে খাবেন, নিচে বসে খেতে হবে, দস্তরখানে খেতে হবে না? তাও চলতে পারে, কিন্তু কথা হচ্ছে যে বসে এক জায়গায় খান, এইরকম ঘুরি ঘুরি খাবেন না, যেভাবে ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে শিখেছে আজকাল এক শ্রেণীর দুনিয়াদার মুসলিমরা। ও আমার আমান শাকাও ইলা আন্নাহুম লা ইয়াশবাউন আন ইয়াজতামিউ আলা তাআমিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সব লোকদেরকে নির্দেশ দিলেন যারা অভিযোগ নিয়ে এসেছিল যে ইয়া রাসূলুল্লাহ আমাদের খেয়ে দিয়ে তৃপ্তি হয় না, তাদেরকে বলেছিলেন যে তোমরা একসাথে খাওয়া দাওয়া করিও, ওয়ালা ইয়াতাফাররাকু, আর বিচ্ছিন্ন হয়ে খাওয়া দাওয়া করিও না, ওয়া ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, বিসমিল্লাহ বলে খাবে, একসাথে বসে খাবে, আর বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে বসবে না। আবু দাউদের হাদিস, ইবনে মাজার হাদিস, হাদিসটি হচ্ছে সহিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাওয়া দাওয়ার ক্ষেত্রে আরেকটি 10 নম্বর আদর্শ হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো হেলান দিয়ে খাননি। যদি চেয়ারেও বসেন হেলান দিয়ে এরকম বসে খান,
আপনার শরীরের ভর দিব সেখানে, হ্যাঁ, কোনো কিছুতে ভর দিয়ে নাই। হ্যাঁ, দেয়ালে হেলান দিয়ে খাচ্ছেন অথবা শুয়ে হেলান দিয়ে খাচ্ছেন, হ্যাঁ, এইরকম করে খাবেন না। শুয়ে শুয়ে খাচ্ছেন, যখন হেলান দিয়ে খাওয়া যায় না দেয়ালে অথবা কোনো কিছুতে, চেয়ারে, তাহলে শুয়ে শুয়ে কি করে খাওয়া যায়? এইগুলোতে শরীরের জন্য ক্ষতি রয়েছে। এইরকম পানাহারে শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতি রয়েছে, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই মানুষকে সতর্ক করেছেন। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, ইন্নী লা আকুলু মুত্তাকিয়ান, আমি হেলান দিয়ে কখনো খাই না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে খাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়ার আরেকটি সুন্নতি পদ্ধতি 3টি আঙ্গুলে খাওয়া, বৃদ্ধাঙ্গুলি, আর হ্যাঁ তারপর এটার নাম কি? শাহাদাত, তর্জনী, আর এটা হচ্ছে মধ্যমা। জি জি, শাহাদাতের পরে উস্তা আর শাহাদাত সাবাবা যেটাকে বলতো জাহিলিয়াতের যুগে, আর এটা হচ্ছে ইবহাম। এই 3টি আঙ্গুলে শুকনো খাবার যদি হয় তো 3টি আঙ্গুলে খাওয়া যায়, তাহলে সুন্নতটা পালন হলো। কিন্তু আজকাল অধিকাংশ জাতির খাবার ভাত হয়ে গেছে। একটা যুগ ছিল যে বাঙালি জাতির প্রধান খাবার হচ্ছে ভাত, আজকে সারা বিশ্বে অধিকাংশ মানুষই ভাত খায় একবার হইল, ঠিক না? তো যার ফলে ভাত তো আর এই 3টা আঙ্গুলে খাওয়া যাবে না। হ্যাঁ, ভাত 3 আঙ্গুলে খাওয়া যাবে না, সুতরাং সেই ক্ষেত্রে আমল করা যাবে না। কিন্তু রুটি ভেঙে খাওয়ার ক্ষেত্রে অথবা কোনো পিস পিস জিনিস আছে সেটা খাওয়ার ক্ষেত্রে 3 আঙ্গুলে খাওয়া সুন্নাত। ওয়াকানা ইয়াকুলু বিআসাবিহি সালাস, 3 আঙ্গুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন। ওয়াহাযা আনফাউ মা ইয়াকুন মিনাল আকালাত, এটা সবচেয়ে বেশি উপকারী খাবার তরিকার ক্ষেত্রে। জাদুল মাদে রয়েছে। শরীরের সুরক্ষা পানাহারের ক্ষেত্রে, মানে কি ধরনের খাবার খেলে শরীর সুস্থ থাকবে, শরীর বেশি মোটা হয়ে যাবে না, শরীরে চর্বি বেশি বেড়ে যাবে না, কোলেস্ট্রল বেশি বেড়ে যাবে না, প্রেশার বেশি বেড়ে যাবে না, ইত্যাদি ইত্যাদি, পেটে রোগ ধরে নিবে না। এক কথাই শারীরিক সুস্থতার জন্য উপযোগী খাবার। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা কি আছে, হিদায়াতনামা কি আছে? বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন যা কিছু জেনে শুনে খেতেন যে কি খাচ্ছি। একটা তার খাবারের ধরন, অর্থাৎ খাবারের ক্ষেত্রে আপনি যা খাচ্ছেন জেনে শুনে খাবেন যে এই খাবারটা খাচ্ছি এটা আমার জন্য উপকারী না অপকারী, এটা আমার লাভ আছে না লস আছে। আপনি সুগারের রোগী, আপনি জানেন না যে কি কি খাবারে সুগার হয়। হ্যাঁ, মাটির তলার জিনিসে সুগার হয় এটা জানেন না, আপনি আর খেয়ে যাচ্ছেন আরাম, আলু খেয়ে যাচ্ছেন, হ্যাঁ, কচু খেয়ে যাচ্ছেন, ওল খেয়ে যাচ্ছেন, চলবে? হ্যাঁ, মূলা খেয়ে যাচ্ছেন ইত্যাদি। আমি বেশি ডাক্তার না, তারপরে বলছি আর কি, যারা বেশি সুগারের রোগী তারা ডাক্তার না, আর আলহামদুলিল্লাহ সুগারের রোগী না, সুতরাং বেশি জানি না, কিন্তু তারপরে যেটুকু জানি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন সেবা দান করেন সবাইকে, যারা আক্রান্ত হয়েছেন আর যারা আক্রান্ত হয়নি মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ যেন সুস্থ রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা খেতেন জেনে শুনে খেতেন যে কোনটা খাচ্ছি এটা আমার ক্ষতি করবে না আমার এতে লাভ হবে। 2 নম্বর কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপকারী জিনিস খেতেন, যা খেতেন উপকারী খেতেন, অপকারী খেতেন না, জেনে শুনে খেতেন, জানতেন যে কোন কি খাচ্ছি। 2 নম্বর হচ্ছে উপকারী জিনিস খেতেন, অপকারী কিছু খেতেন না। আর 3 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাস্থ্যের সুরক্ষার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা খেতেন তা নিজের শরীরটাকে দাঁড় করে রাখতে পারে এতটা পরিমাণ খেতেন। এত বেশি খেতেন না যে শরীরকে ভারী করে, ওজন সহি করে, চর্বি জমায়, এইরকম খেতেন না। কতটা খেতেন? যাতে শরীরটা দাঁড়িয়ে থাকে, খেয়ে দেয়ে ঠিকভাবে সুস্থ থেকে আল্লাহর ইবাদতটা করতে পারি, নামাজটা দাঁড়িয়ে পড়তে পারি, হ্যাঁ, রোজাটা রাখতে পারি সুস্থ থেকে ইত্যাদি, হজটা নিজেই করতে পারি, আর কেউ কাঁধে করে নিয়ে হজ করাবে এরকম যেন না হয়। হ্যাঁ, এ হচ্ছে উদ্দেশ্য আপনার খাওয়া দাওয়ার। ওয়াজআলু মিন কুতিহি কিয়ামান লিসুলবিহি, নিজের শরীরটাকে যাতে করে দাঁড় করে রাখা যায় এতটা খেতেন। কুত মানে চলার মতো খাবার, যাতে শরীরটা সুস্থ থাকে আপনার। লা তাকসিরান লিশাহমিহি, চর্বি বাড়াবার খাবার খেতেন না, এত পরিমাণ খেতেন না যাতে চর্বি বেশি বাড়ে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস, ইন্নাল মুমিনা ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ,
মমিন মুসলিম মানুষ এক পাকস্থলিতে খায়, মমিনের একটা পাকস্থলী এক পাকস্থলিতে খায়। আর ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমআ, আর কাফের 7টা পাকস্থলিতে খায়, তার মানে 7 গুণ খায়। ওর খাবারের কোনো লাগাম থাকে না। হ্যাঁ, পাকস্থলী তো 7টা নাই, কিন্তু 7 গুণ খায়। তাহলে মমিন 1 গুণ খাবে, আর যে মমিন নয় কাফের 7 গুণ খাবে। বেশি খাওয়া দাওয়া এটা ভালো মানুষের লক্ষণ নয়, ধার্মিক মুসলিমের লক্ষণ নয়, আল্লাহ ভীরু মমিনের লক্ষণ নয়। জি, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আর এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে যে মমিন 1 পেটে খায় আর কাফের 7 পেটে খায়। এই বিষয়ে কয়েকটা হাদিস রয়েছে। তার মধ্যে একটা হাদিস রয়েছে, একটা কাফের ইসলাম কবুল করার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে খেতে বসছে, অমুসলিম থাকা অবস্থায়, কাফের অবস্থায়। আর খেতে খেতে যথেষ্ট খেয়েছে। পরের দিন সে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পরে তাকে খেতে দিয়েছে 7 ভাগের 1 ভাগ। কালকে খেয়েছিল অমুসলিম থাকা অবস্থায়, তার 7 ভাগের 1 ভাগ পরিমাণ খেয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ ওয়া ইন্নাল কাফিরা ইয়াকুলু ফি সাবআতি আমা। মুমিন 1 পেটে খায় আর কাফের 7 পেটে খায়। কারণ কাফের তো দুনিয়াটাই সবকিছু, দুনিয়াটাই সার, এরপরে তো ছাড়খার, আর তো কিছু নেই, ঠিক কিনা? তারপরে তো কিছু নেই, আখেরাত মওতের পরে। কিন্তু মুমিনের আসল সার তো হচ্ছে আখেরাত। হ্যাঁ, দুনিয়া যাই হবে তাই হোক, কিন্তু আখেরাতটা হচ্ছে আসল সার আমাদের। সুতরাং সারটাকে ঠিক রাখতে হবে আমাদের, যেটা খোলাসা, যেটা সার মর্ম, যেটা মগজ, হ্যাঁ, যেটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য টার্গেট, সেটাকে আমাদের ঠিক রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এমন কিছু শিখিয়েছেন পানাহারের ক্ষেত্রে, এটা 15 নম্বর পয়েন্ট দিয়ে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানাহারের আদর্শ শেষ করব। এমন কিছু শিখিয়েছেন যার মাধ্যমে বিভিন্ন শারীরিক রোগ থেকে রক্ষা করতে পারবে। খাওয়া দাওয়ার কারণে যে রোগগুলি পয়দা হয়, বেশি খাওয়ার কারণে বা বেশি পান করার কারণে যে রোগগুলি পয়দা হয় শরীরে, সেই রোগগুলি থেকে এমন করে মুক্ত থাকতে পারবেন। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, আল্লামা আলবানী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বলেছেন হাদিসটিকে। মা মালা আদামিয়ুন ওয়াআন শাররান মিন বাতনিন, কোন মানুষ কোন পাত্র ভর্তি করেন না যেই পাত্র মানুষের পেটের চাইতে নিকৃষ্ট হইতে পারে। মানে সব চাইতে খারাপ পাত্র বর্তন হচ্ছে কি? পেট। এরা সবচাইতে খারাপ পাত্র। জি, কারণ পেটে চলে গেলে কিন্তু ওকে বের করে রাখা যাবে না। কিন্তু অন্য কোনো পাত্রে যদি রাখেন, বাসনে রাখেন, তো সেটা ভাগ করে রাখতে পারে যে না রে, এতটা খাবো না, এতটা রাখি, হ্যাঁ, এতটা উঠিয়ে নিলাম, চলবে, ঠিক কিনা? তাহলে এই এমন পাত্রের পাত্র যা দিয়ে দিলেন, যদি বেশি দিয়ে দেন তার ফিরিয়ে নেওয়া যাবে না। ওকে যে বেশি দিয়ে দিই ফিরিয়ে রেখে দিই, হ্যাঁ, ফ্রিজে উঠিয়ে করা যাবে? করা যাবে না। সবচেয়ে জঘন্য পাত্র হচ্ছে কি তাহলে? বাতন, পেট। সুতরাং বেহাসবে ইবনে আদম, আদম সন্তানের জন্য যথেষ্ট কি? লোকাইমাত, কয়েকটা লোকমা, কয়েক লোকমা, 3, 5, 7 লোকমা এরকম খাওয়া, এতটা খান যথেষ্ট। ইয়কিমনা সুলবা, কয়েকটা লোকমাই যথেষ্ট আদম সন্তানের জন্য, যার দ্বারা তার শরীরটাকে সে দাঁড় করে রাখতে পারে, চলাফেরা করতে পারছে। এমন না যে বিছানা ধরে নেবে, এত খাবার কমিয়ে দিল যে বিছানা ধরে নিল, ওইটাও যেন না হয়। এমন খাবার কমিয়ে দিল যে যাতে তার শরীরের রক্ত স্বল্পতা চলে আসলো, আর ভিটামিন তার কমে গেল, আর বিভিন্ন রোগ তাকে তার উপরে আক্রমণ করে ফেললো, এইরকমও যাতে না হয়। জি, যদি তার জন্য জরুরি হয় যে না 3 লোকমা, 5 লোকমা, 7 লোকমাতে হইল না, তো কতটা খেতে হবে? বলছেন 3 ভাগ করো পেটকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? পেটকে 3 ভাগ করো। ফাসলুসুন লিতাআমিহি ওয়া সলুসুন লিশরাবিহি ওয়া সলুসুন লিনাফাসিহি। 3 ভাগের 1 ভাগ খাবার, খাবার খাওয়ার পরে 2/3 অংশ এখনো শূন্য আছে, খালি আছে পেটে, এরকম অনুভব করতে হবে। আর আমরা খেয়ে দিয়ে কতদূর পৌঁছেছে? 3 ভাগের 1 ভাগ কিসের জন্য? খাবার জন্য। খাবার 3 ভাগের 1 ভাগ, 1/3। ও ষোলসেল্লে সারাবি, আর 3 ভাগের 1 ভাগ পানির জন্য। পানির জন্য, পানির ক্ষেত্রে আজকাল মেডিকেল সায়েন্সে বলছে যে পানি একটু খাবার আগে খেয়ে ফেলেন, সবচেয়ে ভালো এটা আপনার জন্য। যদি এই অভ্যাস করতে পারে, আলহামদুলিল্লাহ অভ্যাস আমি করে নিয়েছি, কোনো অসুবিধা হয় না। এখন
একটা যুগ ছিল এই রুজ বুখারি নিয়ে বসলেই দিয়ে আরবেরা তো পানি রাখতো না, কি যে মুসিবতে পড়তাম, এই গলা গিয়ে আটকে যেত, এইদিকে যাচ্ছে না ওইদিকে যাচ্ছে না, এই মুশকিলে পড়ে যেতাম। প্রথম দিকে এরকম হয়তো রুজ বুখারি নিয়ে প্রথম যখন সৌদি আরবে আসি এই মুসিবতগুলি প্রথম দিকে হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আগে পানি খেয়ে নিচ্ছি, যার ফলে ক্লিয়ার, এখন রাস্তা ক্লিয়ারে আছে, আর মাঝখানে কখনো পানি নেওয়ার প্রয়োজন নেই। এমনকি খাবারের শেষেও পানি নেওয়ার প্রয়োজন হয় না, আধা ঘন্টা পরে পানি নিই, অথবা কখনো কোনো ভুলে হয়ে যায় যে 1 ঘন্টা হয়ে যায়, তখন পানির চাহিদা হয় শরীরে, হ্যাঁ পানি, জি হ্যাঁ। তো এতে উপকার আছে, খাওয়ার সাথে সাথে পানি দিয়ে ভর্তি করে দিলেন, এটা শরীরের জন্য উপকারী নয়, অপকারী বরং। 3 ভাগের 1 ভাগ পানি, ওয়াসলুসুন লিনাফাসি, আর খাওয়া দাওয়া পানাহার করে 3 ভাগের 1 ভাগ আপনি এখনো খালি রাখেন শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। নাফাস, নাফাস মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস না। আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক খেয়ে দিয়ে শুকরিয়া আদায় করতে বলেছেন, আম্বিয়া রসুলগণকে নেক আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করতে বলেছেন সূরা মুমিনুন আয়াত নম্বর 51-তে, আর সূরা বাকারা 172 নম্বর আয়াতে মুমিনদেরকে আল্লাহ সম্বোধন করে বলেছেন। হালাল খেতে বলেছেন, হারাম খাবেন না, আর যতটা আপনার জন্য শরীরের উপকারী ততটা খাবেন, তার বেশি খাবেন না। আর খেয়ে দিয়ে আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহর নুন খেয়ে আল্লাহর গুণ গাইবেন। বাপের ঘরে খেয়ে, মায়ের ঘরে মায়ের রান্না খেয়ে, অথবা যে কারো খান নুন খেয়ে যদি গুণ না গান, তো আমাদের দেশে ওকে নিমক হারাম বলা হয়। নিমক মানে লবণ, জানেন কি না? নিমক হারাম কেন বলেন? নেমাক উর্দু শব্দ, কিন্তু শব্দটি নিমক মানে হচ্ছে নুন, আসলে লবণ, আমাদের আঞ্চলিক ভাষায় নুন। আর নিমক হারাম উর্দুরা নিমক হারাম বলে, ওই জন্য, হ্যাঁ নিমক হারাম। তো নুন খেয়ে গুণ গাইতে হবে, নুন খেয়ে যদি গুণ না গান, যার খাচ্ছেন তার শুকরিয়া আদায় না করেন, তাহলে আপনি অকৃতজ্ঞ, আপনি নিমক হারাম লোক। আল্লাহ রাব্বুল আলামিনের কত আপনার উপর নিয়ামত রয়েছে, গুণে শেষ করতে পারবেন? একটা দুটো মানুষের অনুগ্রহের জন্য, অবদানের জন্য ওর সাথে ভালো ব্যবহার না করেন, তাহলে আপনি নিমক হারাম সাব্যস্ত হন, নিমক হারাম বলে আপনি বিবেচিত হন। নুন খেয়ে গুণ গাইলেন না, হ্যাঁ, অকৃতজ্ঞ বলে বিবেচিত হন। আর আল্লাহর কোথায় শুকরিয়া? তাই আল্লাহ রাব্বুল আলামিন রসুলগণকে সম্বোধন করছে, আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, হে রসুলগণ তোমরা পাক পবিত্র খাও দাও, ওয়া আমালু সালিহা, রসুলদেরকেও বলছেন যে খেয়ে দে, হ্যাঁ হালাল খাও, খেয়ে কি করো? নেক আমল করো। নেক আমল হচ্ছে আল্লাহ শুকরিয়া আদায় করা, ঈমান, ইবাদত বন্দেগী, ভালো আখলাক চরিত্র, এ হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা। আর মুমিনদেরকে সকলকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদার লোকেরা, তোমাদেরকে যে আমি রিজিক দিয়েছি তা থেকে পাক পবিত্রগুলি খাও, সব খেও না, হারামগুলি খেও না। সন্দেহ যেখানে আছে সন্দেহের ঊর্ধ্বে থাকো, হালাল খাও। ওয়াশকুরু লিল্লাহ, এবং আল্লাহর শুকরিয়া আদায় করো, খেয়ে দে আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি আল্লাহর ইবাদত করতে চাও। সূরা তাহার আয়াত নম্বর 81, এই দিয়ে আমি শেষ করছি। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা পাক পবিত্রগুলি ভক্ষণ করো, খাও দাও। ওয়ালা তাতগাউ ফীহি, আর তাতে তোমরা সীমা লঙ্ঘন করিও না, বাড়াবাড়ি করিও না। হারাম খাওয়া বাড়াবাড়ি, হ্যাঁ, অবৈধ উপায়ে রুজি রোজগার করা বাড়াবাড়ি, তারপরে খাওয়া দাওয়াতে শরীরের চাহিদার বেশি দেওয়া বাড়াবাড়ি, শরীরের উপর জুলম অত্যাচার করা, সবগুলি এই ওয়ালা তাতগাউতে শামিল। খাওয়া দাওয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না, যেমন হারাম খাবে না, হালাল হলেই আর সুস্বাদু হলেই আর অভাব না থাকলেই আর যথেষ্ট আছে সেজন্য সব সময় খেতে থাকবেন, সবসময় খেতে থাকবেন, আর আপনার দিন দুনিয়া সবকে নষ্ট করবেন। এবাদত বন্দিগিতে গাফিলতি চলে আসবে, কারণ সবসময় পেট ভরে থাকলেই এবাদত বন্দিগিতে মন লাগে না। কখনো কখনো ক্ষুধা অনুভব করলেই তখন আল্লাহ অভিমুখী হবেন আপনি, তখন জিকির আজকারের দিকে মনটা বাড়বে, ইবাদত বন্দেগীর দিকে মন বাড়বে, দুয়ার দিকে মন বাড়বে, তাহাজ্জুদের জন্য উঠতে ইচ্ছা হবে। কিন্তু পেট ভর্তি করে যদি ঘুমিয়ে যান তো তাহাজ্জুদের জন্য কখনো উঠতে পারবেন না আপনি, শরীর ভারী হয়ে যাবে, শয়তান আপনাকে ভারী করে দেবে। আল্লাহ পাক বলছেন যে খাও রিজিক, আল্লাহর পাক পবিত্র রিজিক, ওয়ালা তাতগাউ ফি, সেই ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না। বাড়াবাড়ি করলে কি হয়? ফায়াহিল্লা আলাইকুম গাযাবি, না হলে আমার ক্রোধ তোমাদের উপর নেমে আসবে, আমার গজব তোমাদের উপর আপতিত হবে। ওয়ামাই ইয়াহলিল আলাইহি গাযাবি ফাকাদ হাওয়া, আর কারো উপর যদি আমার গজব নেমে আসে
তাহলে সে ধ্বংস হইল, সর্বনাশ হইল তার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েতের পথে রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হওয়ার তৌফিক দান করেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব কায়দা আদর্শ মেনে চলার জন্য তৌফিক দান করেন। কাফের বিজাতি আর গুনাহগার পাপিষ্ঠদের বেয়াদবি থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আর তাদের ভ্রান্ত তরিকা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাফের অমুসলিমের সাথে সর্বদা একসাথে খাওয়া দাওয়া জায়েজ নয়, একসাথে মেশ করে বা একই প্লেটে সব সময় খাওয়া জায়েজ নয়। কিন্তু কখনো যদি একবার মাঝে মধ্যে, আর বিশেষ করে তাতে দিনই স্বার্থ থাকে যে এর সাথে বসে একটু একবার খাওয়া দাওয়া করলে হয়তো ওর সাথে একটু কাছাকাছি হইতে পারে, কাছাকাছি মানে আন্তরিকতা মহব্বত না, মহব্বত হারাম, কাছাকাছি হতে পারলে ওকে যদি একটা ইসলামিক বই দিই তো ধরবে, পড়বে হয়তো, অথবা একটা ইসলামিক ক্যাসেট দিয়ে শুনবে, এই উদ্দেশ্যে ইসলামের দাওয়াত বা ইসলামের দিকে কাছে আসবে, এইরকম যদি হয়তো ঠিক আছে। কিন্তু সব সময় কাফেরের সাথে খাওয়া দাওয়া করা জায়েজ নয়, কারণ এতে নিজের ঈমান দুর্বল হয়ে যাবে, আর তারপরে ওদের সাথে যে অরুচিটা হওয়া ফরজ সেটা রুচিতে পরিণত হয়ে যাবে। ঘৃণা যেটা ফরজ সেই ঘৃণাটা রুচিতে বা ভালোবাসায় পরিণত হয়ে যেতে পারে, যেটা হারাম। কখনো যদি একবার পাকায়, আর হালাল জিনিস কনফার্ম হইতে হবে, কারণ ওদের কাছে হালাল হারাম নেই। হ্যাঁ, সবজি টবজি ঠিক আছে, মাছ ঠিক আছে, মাছ পর্যন্ত সবজি পর্যন্ত ঠিক আছে, গোস্ত তাদের দ্বারা নেবেন না, কারণ হইতে পারে যে ওতে কিছু আর ঢুকাইতে পারে, ওর কাছে তো হালাল হারাম কিছু নেই, বোঝা গেছে, সেই জন্য নেবেন না। হ্যাঁ, এইরকমই অমুসলিম হোটেলে কখনো গোস্ত খাবেন না, বারণ করেছে, যদিও তারা বলে খাসির গোস্ত। কি করে ওকে আমানতদার মনে করছেন, ওর আস্থা করছেন আপনি যে খাসি বললে সেটা খাসি আছে, শুকুর নয়। হ্যাঁ, জি হ্যাঁ।